নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। টিটাগড় উৎসবে এই মুহূর্তে আমরা আছি। আমি জয় চৌধুরী, আর আমার সঙ্গে এখানে রয়েছেন ফুটবল বিষয়ক একটি সেমিনারে অংশ নিতে এসেছেন স্বপন সেনগুপ্ত, ৭-এর দশকের বিশিষ্ট খেলোয়াড়, যার উইং প্লে মোহিত করে রেখেছিল একটা সময় গোটা ময়দানকে। এবং স্বপনদার আর একটা পরিচয় ছিল, স্বপনদা ফুটবল ছাড়ার পর ওভারল্যান্ড পত্রিকায় কিছুদিন সাংবাদিকতা করেছেন এবং সিরিয়াস সাংবাদিকতা করেছেন। উনি বিভিন্ন আমাদের সঙ্গেই বিভিন্ন টুর্নামেন্ট কভার করতে যেতেন, আমরা একসাথে ট্রেনে গেছি, এক হোটেলে থেকেছি, এরকম অভিজ্ঞতাও আছে। স্বপনদা, এই মুহূর্তে ইস্টবেঙ্গল যে জায়গায় দাঁড়িয়ে আছে, ইস্টবেঙ্গল অনেক সম্মান দিয়েছে তোমাকে, তুমি মোহনবাগানেও খেলেছো। প্রথমে আমি ইস্টবেঙ্গলের কথায় আসবো। তাদের পক্ষে কি আর পৌঁছানো সম্ভব সুপার সিক্সে? আর কেন এই হলো? সুপার সিক্স নয়, টপ সিক্সে যেতে পারে কি? প্রথম হলো যে অনেকগুলো ম্যাচ হয়ে গেছে, রিটার্ন লিগও আরম্ভ হয়ে গেছে। তো 14 পয়েন্টে পরে অ্যাটলিস্ট 28 থেকে 30 পয়েন্ট না করলে সুপার সিক্সে যাওয়া সম্ভব নয় একদম। তো সেখানে এখন যে কটা ম্যাচ বাকি আছে তার মধ্যে 90% ম্যাচ জিততে হবে। যদি ম্যাচ 3 পয়েন্ট না আসে, 1 পয়েন্টের খেলা হলে কিছু হবে না। আর ইস্টবেঙ্গল সবচেয়ে ভুল করেছে ভেরি ফার্স্ট মোমেন্ট থেকে পয়েন্টগুলো নষ্ট করে। প্রথম 6টা ম্যাচ এগুলো লিগ খেলা না, লিগ খেলাটা অঙ্ক কষে খেলতে হয়। আমরা যখন লিগ খেলতাম, প্রদীপদা আমাদের অঙ্ক কষে, নকআউটটা আলাদা, লিগটা আলাদা। লিগ আর নকআউট এক করে ফেললে মুশকিল, লিগটাকে অঙ্ক করে খেলতে হবে। আমার 5টা ম্যাচে 3-5-15 আমি 10 পয়েন্ট আনবো। তাহলে 5টা ম্যাচে যদি 10 পয়েন্ট আনি, তাহলে কটা ম্যাচ? 30টা ম্যাচ, এখানে 24টা ম্যাচ। তাহলে আরো প্রায় 19টা ম্যাচ রইল। তার মানে 3-5-15, 10 পয়েন্ট হলে 15, তাহলে 30 পয়েন্ট হয়ে যাচ্ছে। ওখানে আমার একটা সুবিধা আছে, আমি ওপরে চলে যেতে পারি। অঙ্ক কষে খেলতে হয়। এরা অঙ্ক কষে না, কিছু জানে না। ম্যাচ টিম নামিয়ে দিলাম, ড্রপ হারলাম, ঘরে চলে এলাম। আমি সর্বশেষবার যে ইস্টবেঙ্গল ক্লাব চালায় তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে প্লেয়াররা হারার পরে চলে যাচ্ছে, হেসে হেসে কানে গুজে, মাইক তোমার হেডফোন দিয়ে গুজে চলে যাচ্ছে, সেখানে কেউ কিছু বলছো না? তখন আমাকে বললেন যে দেখো, সেই দিন আর আজকের দিনটা এক নয়। আমি বললাম যে আমরা মোহনবাগান ম্যাচের আগে একটা ম্যাচ ড্র করেছিলাম, আমাদের গায়ে থুতু পড়েছিল, আর এখন হাসতে হাসতে চলে যাচ্ছে হেরে যাওয়ার পরে। বলে সেই দিন আর এই দিন এক করা যাবে না। আরে কেন করা যাবে না? তুমি ফুটবলারদের করো, তুমি টাকা দিচ্ছ, তুমি ফুটবলারদের টাকা দিচ্ছ, স্পন্সর টাকা দিচ্ছে, তোমাদের চেয়ে আরো অনেক বেশি পেশাদারেরা এটা অনেক বেশি প্রফেশনাল। এখন তো সবটাই প্রফেশনাল, তো কেন হবে না? প্রফেশনালের কতগুলো ব্যাপার আছে। তুমি যদি খেলতে না পারো, তুমি যদি গোল মিস করো, তার তোমার টাকা কাটা যাবে। এরকম কোনো অ্যাকশন নিয়েছো? এসব কিছু নাইনি। আর চুক্তি তো কিন্তু সেরকম নেই। একটা কথা বলছি, টিম করার মধ্যে অনেক ভুল আছে। যেমন দুটো উইঙ্গার নেই, একটা উইঙ্গারও রাখা উচিত, যেখান থেকে অ্যাটাকটা হবে। অ্যাটাকটাও বিষ্ণু নারায়ণ, মহেশ, নন্দ খেলতে পারছে না। কেন খেলতে পারছে না? তাদের খেলতে পারছে না। প্রথম কথা হলো তাদেরকে কাউন্সিলিং করছে না, তাদেরকে মানসিক জোর আনতে হবে, তাদেরকে একটা বোঝাতে হবে যেটা ইস্টবেঙ্গল ক্লাব, এটা খিদিরপুর স্পোর্টিং ইউনিয়ন নয়। তোমাকে 10 মিনিটের মধ্যে গোল করতে হবে, ট্রাই ইট। মানে আমি বললাম 10 মিনিট হলো না, আর্লিয়ার গোল হবে, তত তুমি বাড়বে। আর একটা গোল করতে পারলে নিজের কনফিডেন্স বেড়ে যায়, নিজের ওপর বিশ্বাস বেড়ে যায়, নিজের ভরসা বেড়ে যায়। আর প্রথম কথা হলো, আর তুমি যদি মাঠে নামো খেলতে, তখন পাশের প্লেয়ারটার সাথে তুমি সাপোর্টিং খেলো, তাকেও সাপোর্ট করো। আমরা দেখে মনে হচ্ছে, মাঝে মাঝে মনে হয় যে ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে মেলবন্ধনটা খুব কম, সিঙ্ক্রোনাইজটা নেই, টিমের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজ নেই। হাফ যদি চলে যায় ওখানে, ডিফেন্স চলে যাচ্ছে আরও পেছনে, আর বেশিরভাগ ওরা ওপেনিং জন্য অ্যাটাকটা করে, আস্তে আস্তে নামতে গোলের দিকে চলে যাচ্ছে, বক্সে চলে যাচ্ছে। এই বক্সে গিয়ে একটা জায়গা থেকে এমনভাবে শট গোল করে দিচ্ছে যে গোলকিপার বুঝতে পারছে না। আর তোমার আর একটা কথা স্বপনদা বলছিলে যে একটু আগে যখন আলোচনা হচ্ছিলাম আড্ডার, যে খেলোয়াড়দের কোমর ভারী, এই এবং ভূতনাথ
পিতার কথা বলছিলে, খিদিরপুরের ভূতনাথ বিশ্বাসের কথা বলছিলে, যে তিনি কিভাবে প্লেয়ার রিক্রুট করতেন, জ্যোতিষ ঘোর কি মেন্টালিটি থেকে প্লেয়ার রিক্রুট করতে, খুব সুন্দর কথাগুলো বলছিলে, সেটা যদি একটু বলো। যে আমাদের কি চেহারা, আমাদের হাইট কি, আমরা পাঁচ ম্যাক্সিমাম। তো আমাদের তখন ভূতদা দেখতেন কোয়ার্টার মার্শাল, কারণ ভূতদা বলেছিলেন ঘোড়ার মাঠে যে ঘোড়ার দুটো কোয়ার্টার মার্শাল খুব স্ট্রং, যে দেখবি অনেক স্পিডে যায়, ফাস্ট যায়। যারা অ্যাথলেট দৌড়ায় তাদের কোয়ার্টার মার্শাল দেখবে, কোয়ার্টার মার্শাল স্টার ঠাই। তো ভূতদা বলেছিল এই দেখে আমি প্লেয়ার নেই। আর জ্যোতিষদা প্লেয়ার নিয়েছিলেন, আমাকে অনেক দিন ফলো করেছেন। আমি যখন খিদিরপুরে খেলছি, বরদলি খেলতে গেছি, বরদলিতে সেমিফাইনালে হেরে গেছিলাম, কিন্তু আমি কোয়ার্টার ফাইনালে মোহামেডানকে হারিয়েছিলাম। এই জ্যোতিষদা আমাকে বহুদিন ফলো করেছে, একদিনে নেয়নি। আর যখন আমাকে ফলো করে নিল, তখন জ্যোতিষদা ইলেকশনে হেরে গেল, আর নতুন কমিটি আসলো, সে আমাকে টিম থেকে বাদ দিয়ে দিচ্ছিল প্রায়। তারপর একজন পুরনো আছে মেম্বার, সে বললো না সিনিয়র টিমের জন্য আপনি প্র্যাকটিস যখন হবে তাকে ডাকবেন। যাই হোক, প্র্যাকটিসে আমি নিজেকে তৈরি করেছিলাম। প্র্যাকটিসে যখন শুরু হলো, আমি প্র্যাকটিসে একদিনেই পরিমলদা, কাজলদা এদের সাথে মিশে গেলাম। এরা দেখলো যেন এর মধ্যে একে নিয়ে আমাদের চলবে। আমি খেললাম, ওদের সাথে খেললাম। আমার সৌভাগ্য যে আমি বহু লিজেন্ড ফুটবলারের সাথে খেলেছি। কিন্তু এখন তো ফুটবলার রিক্রুট করেন সম্পূর্ণ নন টেকনিক্যাল লোক। সিটিও বলে একজন আছেন অময় ঘোষাল, তার আমলে যা ফুটবলার আছে কেউ দাঁড়াতে পারেনি, এমন তাই হবে, নন টেকনিক্যাল তাই। এবং তাকে দেখা যায় যে কার্যত সহকারী কোচের ভূমিকায় বিনো জর্জকে দেখা যায় না। অ্যালভিটো এই প্রশ্নটা তুলেছে, আমরা দেবব্রত সরকারকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম, তিনি তার সপক্ষে কিছুটা যুক্তি দিয়েছেন যে কিন্তু বিনো জর্জ বসে থাকেন আর অময় ঘোষাল কোচকে নির্দেশ দেন বা কোচের সাথে সলা পরামর্শ করেন। কোচও কেন করেন আমি জানি না, তিনি কিন্তু 3-4 বছর সাংবাদিকতা করেছেন আর 3-4 বছর এই কাজটা করছেন। এবং চেন্নাই এফসিতেও তিনি ছিলেন, পরবর্তীকালে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এই যে ইস্ট বেঙ্গলে একটা প্লেয়ারও দাঁড়াচ্ছে না। হ্যাঁ, থালাল দুর্দান্ত খেলছিল, গত বছরও ভালো খেলে। এবছরে যে এই যে দিমিত্রিয়াস, মোহামেডান থেকে ডেভিড এসেছিল, ডেভিডকে যদি সুযোগ না, ডেভিড সুযোগ দিয়েছে, ডেভিড পারছে না। তবুও ডেভিড 2টি গোল করেছে। না তবুও মোহামেডানের জার্সি আর ইস্টবেঙ্গলের জার্সি এক নয়। হ্যাঁ, এক নয়, দুটোই পাওয়ারফুল, কিন্তু ইস্টবেঙ্গল অনেক আগে। আরেকটা কথা বলি, দিমিত্রিয়াস কি জার্সির ওজন নিতে পারছে না? কারণ অন্য দলের হয়ে যে মুক্ত মেজাজে খেলা, এখানে যে গ্যালারির প্রেশার, সেটা নিয়ে না। প্রথম কথা হলো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমার মনে হয় এরা একটু ওভারেজে ইস্টবেঙ্গল ক্লাবে আসে, ওভারেজ অর্থাৎ 33-35 বছরে আসে, জীবন সাহান্যে পৌঁছে গেছে। বাইরে ওরা কতটা খেলছে, কি খেলেছে, কতটা ওর শরীর থেকে চলে গেছে সবকিছু, সেটা না ভেবে আমরা নিয়ে আসছি আমাদের ক্লাবের জন্য। সেই ক্লাবে আমরা জার্সি পরে নামিয়ে দিচ্ছি। তখন কি হচ্ছে, দৌড়াতে পারছে না, টায়ার্ডনেস হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো ফুটবল, ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের মেলবন্ধনটা নেই, সিঙ্করেজ নেই, কেউ কাউকে কোনো সাপোর্টিং ফুটবলার নেই।